করছি আলাদা জিনিস, বুঝেছেন না? কিন্তু হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। আর যদি কোনো মুসলমান যদি হারামকে যদি হালাল বলে স্বীকার করে, কাফের হয়ে যাবে, বুঝেছেন না? আমি পীরের বেটা তাহাবি কবরে গেলে কি ছেড়ে দেবে মনে করছেন নাকি? কথা বলেন না কেন? আর এখন তো বাপ কত পীর সাহেব, মলি সাহেব, দরবেশ সাহেব, হাজি সাহেব, হ্যাঁ, এখন সব সাহেব এখন সব ওই করছে, বুঝেছেন? আর সমাজকে শেষ করে ফেললো, বুঝেছেন? সমাজকে শেষ করে ফেললো, ইসলাম থেকে শুরু করে, বাড়ির পরিবার থেকে শুরু করে সর্ব জায়গায়। এখন এই কথা বলতে গেলেন বিস্তারিত অনেক কথা বেরিয়ে যাবে। তবে সেই দাদা পীরের মাসলাকের মতবাদের মানুষ আজ আমরা, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে আপনারা সকলে দাওয়াত পেয়েছেন, তার সত্ত্বেও আমি আপনাদের পীরের আওলাদ, আপনাদের দাওয়াত দিচ্ছি, কিছুক্ষণের জন্য হলো এই মাহফিলে এসে বসেন। আমাদের জালসা কমিটির যুবক ছেলেরা প্রতি বৎসরের নয় এবছরও হাজার হাজার টাকা খরচ করে আজকের দোয়ার মাহফিল করেছেন। সবাই মাহফিলে আসে বাপমা মুরব্বীদের দিকে লক্ষ্য করে, সবাই মিলে একটু তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। মল্লিকপুর আমার ঘরের পাশে, তবে আপনাদের এই মল্লিকপুর এই আশপাশে এই চত্বরে আমাকে কোনোদিন দেখেছেন কি বাবা? কথা বলে আসে, বাইরে বাইরে ঘুরি, সব দেশ বিদেশে বহু জায়গায় যায়। তা আমাদের এই মল্লিকপুরের যে ইমানের আওয়াজ আপনাদের মধ্যে এইরকম আমার জানা ছিল না। এতগুলো মুসলমান নারায়ে তাকবীর দিলাম, আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার মানে জানেন কি বলুন তো? আল্লাহ মহান, আল্লাহ মহান। আমরা বান্দা সাক্ষী দিচ্ছি আল্লাহ মহান। কি সবাই মিলে ইমানের গলার আওয়াজ ছেড়ে উচ্চ স্বরে বলুন নারায়ে তাকবীর। সবাই মিলে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আহলে সুন্নাতুল জামাআহ, আহলে সুন্নাতুল জামাআহ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ মল্লিকপুর পূর্বপাড়া বাৎসরিক ইসালে সব ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, জশ্নে মিলাদুন নবী, আহলে সুন্নাতুল জামাআহ, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الغافلون رحمنا ورحمكم
রাহমাহুল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাশাআল্লাহ খুব ভালো লাগছে। তবে বাপ একটা কথা, উম্মতে মুহাম্মাদি আজ আমরা আর নবীর শানে আমরা দরুদ পড়ছি। দরুদে কি? দরুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখেরি জামানা বিভিন্ন রকমের মতবাদের মানুষ এখন বর্তমান আছে আর থাকবে। এই যে আমরা দরুদ পড়ছি বাপ, এক শ্রেণীর মুসলমান আছে এই দরুদ পড়াকে নিয়ে তারা বেদাত বলে, হারাম বলে, শিরক বলে। জোরে বলো নাউযুবিল্লাহ। এই দরুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলে যে পড়ছি এর হাজারো দলিল আছে বাপ। আর আপনার আমার কাছে সবথেকে বড় দলিল হচ্ছে একটা, সব দলিল থাক, আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, খাবার মালিক, পরবার মালিক, সারা জাহানের মালিক, तमाम 18,000 মাখলুক, तमाम কুল কায়নাতের মালিক কে? সবাই মিলে বলে, আরো জোরে বলে আল্লাহ। সেই আল্লাহ, তার দোস্ত, তার বন্ধু, তার পিয়ারা হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ নিজে দরুদে মুহাম্মদ সাল্লাম পড়েছেন। একবার জোরে বলো। সবাই জোরে বলতে পারলেন না? চুপ করে বসে আছে কেন? সুবহানাল্লাহ বলে কি গুনাহ হবে না নাকি? আল্লাহ রসুল বলছেন একবার সুবহানাল্লাহ বললে জমিন আর আসমানের মাঝখানে যে ফাঁকা অংশটা আছে আল্লাহ তার নামায়ে আমলে সুবহানাল্লাহর পরিবর্তে আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়। জোরে বলে আর একটু জোরে বলে। একবার সুবহানাল্লাহ বললে যেমন জমিনে একটা ধান ফেললে গাছ হয়, ওই গাছ তুলে আবার যখন রোপণ করা হয়, ঠিক তদ্রূপ আমার আল্লাহ তার জান্নাতে সুবহানাল্লাহ একটা গাছ বসিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ স্বয়ং নিজে তার দোস্ত, তার বন্ধু, তার পিয়ারা হাবিবের উপরে দরুদ পড়েছেন। তার বান্দা হচ্ছে আজ আমরা, আর সেই নবীর উম্মত হচ্ছে আজ আমরা। সেই নবীর উপরে দরুদ পড়ার কি আমাদের কোনো দ্বিধাবোধ আছে মনে হয় নাকি? আমার তো মনে হয় জানো, নবীর উপরে দরুদ পড়বে মহাব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, ভক্তির সঙ্গে। সেই কথায় আছে কি জানেন, নাচতে নেবে ঘন্টা টেনে লাভ নেই বাবা। কি বুঝেন না? দাওয়াত বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন বাপ, ভালো করে বুঝবে, যদি লজ্জা করে খান বাড়িতে এসে পস্তাতে হবে না? হবে না? সবাই জোরে বলো। বলে অনেক কিছু করেছিল, খেতে পারল না, সারা রাতটা ঘুম হবে না বসতে বসতে। বুঝছেন? আর এমন একটা জায়গায় এসেছি, বসেছি বাপ, এখানে কোনো লজ্জার ব্যাপার আছে? সবাই জোরে বলো।
সবাই মিলে প্রাণ খুলে ভক্তির সঙ্গে উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ। কত ভালো লাগছে। এদিকে তাকান, এদিকে তাকান, মন খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मददगार जिसका रसूले खुदा हो उसे आओ सुन्नत का परवाह किया गए मदद को चले आएंगे कमली वाला डूबते भी डूबते हुए सबल जाएगा अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना রফিক কি কৌশল করেছি আমি তোমারি ইসকে মালা গলে দিয়ে সল্লো আলা তোমারি ইসকের জালা দেখাবো মদিনা মালা আল্লাহুম্মা সাল্লি আলা বাবা একটু গলা ছেড়ে পড়বা এত যুবক ছেলেরা যে দেখো কুদরতে আযীম তার কে বুঝিতে পারে ওয়াকার হইবে গানি দান যদি করি কুদরতে আযীম তার কে বুঝিতে পারে ওয়াকার হইবে গানি দান যদি করি বেওফা দুনিয়ার সাথে কেন বলো মন দিবানিশি করো তুমি খোদাকে জবর আল্লাহুম্মা وعلى آل سيدنا तौहीद का आलम में बजवा दिया कमली वाले तौहीद का आलम में बजवा दिया कमली वाले पी पी के प्यारे कौसर के लौटेंगे मजाजी बर बर से इन्ना कल कौसर फरमा दिया कमली वाले दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मक्का ज़मीने इल्लल्लाह मदीना ज़मीने इल्लल्लाह मक्का ज़मीने इल्लल्लाह
মদিনা জমিনে ইল্লাল্লাহ, এ বাংলার জমিনে ইল্লাল্লাহ, আরে মাহফিলে বসিয়া ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, জোরে বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। সবাই ডাকো, আল্লাহকে ডাকছো, অন্য তো কাউকে নয়। জবান কারো বন্ধ না থাকে। মায়েরা, বোনেরা, বেটিরা, বাড়িতে আশেপাশে বসে যারা শুনছেন, মনে মনে আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা, হালকা ঘুরে দাও তো, তুই পারবি কচি, হালকা ঘুরিয়ে দাও, হালকা করে আরেকটু ঘোরা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك